জয় হিন্দ বন্ধুরা, আমি তোমাদের রিজুদা। তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ডাব্লিউবিপি কেপি কনস্টেবল নিউ আপকামিং ভ্যাকেন্সি 2020। ডাব্লিউবিপি কনস্টেবলের শূন্যপদের সংখ্যা থাকবে 15,500 আর কেপি কনস্টেবল 2298। তোমরা ভালো করে জানো এটা প্রথম কোন ভ্যাকেন্সি বের হবে আর কেপি কনস্টেবলে কি প্রিলিমিনারি এক্সাম হবে। তো তোমাদের বলে দিচ্ছি, কেপি কনস্টেবলের মধ্যে লেডি কনস্টেবল আছে, ঠিক আছে। ডাব্লিউবিপির মধ্যে থাকার সম্ভাবনা আছে, কিন্তু আমি সঠিক সেটি বলতে পারছি না লেডি কনস্টেবল ডাব্লিউবিপির ক্ষেত্রে, কিন্তু কেপি কনস্টেবল আছে, এটা একদম 100%। তো চলো তোমাদের কিছু প্রুফ দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিন, দেখো এখানে পুলিশের চাকরি, ঠিক আছে। এটি হচ্ছে তোমাদের 13ই জুনের কর্মসংস্থান পেপার, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, এই লাইনটা দেখো, শুভজিৎ পতি, বাঁকুড়া, ঠিক আছে। সে জিজ্ঞেস করেছে বাঁকুড়া থেকে। তো তোমাদের এই ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, খুব শীঘ্রই বিজ্ঞপ্তি বেরোতে পারে, তবে প্রথমে কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি বেরোবে। তো তোমরা ভালো করে জানো, আমি কিছুদিন আগে ডাব্লিউপি রিক্রুটমেন্ট বোর্ডে কল করেছিলাম, রিক্রুটমেন্ট সেলে, ঠিক আছে। সেই ক্ষেত্রে কী বলছিল তারা লকডাউনের পরে কোনো ডাব্লিউপির নিউ রিক্রুটমেন্টের নোটিশ আসবে। এখন দেখার বিষয় হচ্ছে যে তোমাদের ফার্স্ট বিজ্ঞপ্তি কে বের করে। এখানে বলছে কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি বেরোবে, ঠিক আছে। তবে প্রথমে কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি বেরোবে। তো যেই বিজ্ঞপ্তি বেরোবে সেটিতেই আমাদের আর কি সবারই লাভ আছে। তো বেরোক আস্তে আস্তে, তোমাদের এইটুকু আমি তোমাদের বলে দিচ্ছি, কলকাতা পুলিশ এবং ডাব্লিউপি পুলিশ যেটি ফার্স্ট বেরোবে, কিন্তু দ্বিতীয় বিজ্ঞপ্তি বেরোতে বেশি দিন টাইম লাগবে না। ধরো 1 থেকে 1.5 মাসের গ্যাপ থাকবে, তারপরে দ্বিতীয় রিক্রুটমেন্টও ছেড়ে দেবে, ঠিক আছে। কলকাতা পুলিশ যদি ফার্স্ট বেরোয়, তারপর ডাব্লিউপি কনস্টেবল বেরোবে। ডাব্লিউপি কনস্টেবল সেপ্টেম্বর মাসে বেরোনোর খুব চান্স আছে, কিন্তু সেখান থেকে বোর্ড থেকে কল করেছিলাম, বোর্ডে বলছে যে লকডাউন শেষ হওয়া মাত্রই কোনো না কোনো নোটিশ পাবলিশ করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড নিউ রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তো এটি খুব ভালো খবর। আর তোমরা যদি এই ভিডিওটা না দেখে থাকো, তো ভিডিওর আই বাটনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, তো সেই লিঙ্কে দিয়ে দেবো। আর তোমাদের একটা প্রশ্ন ছিল এখানে, এটার মধ্যে কেপি কনস্টেবলের প্রিলিমিনারি এক্সাম হবে কিনা, এটা নিয়ে আমার কাছে অনেক কমেন্ট এসেছিলো। সেই ক্ষেত্রে আমি বলছি, কেপি এসআই আর সার্জেন্টের প্রিলিমিনারি এক্সাম হবে, সেটি বলে দিয়েছে। কিন্তু কেপি কনস্টেবলের যে একবার পেপারে দিয়েছিল, সেখানে কোথাও লেখা নেই যে কেপি কনস্টেবলের প্রিলিমিনারি এক্সাম হবে। এক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো যে কেপি কনস্টেবলের প্রিলিমিনারি এক্সাম হবে না। আর প্রিলিমিনারি এক্সাম সাধারণত জানো কলকাতা পুলিশ কলকাতায় হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তো সবার যাওয়া সম্ভব নয়, যারা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর অনেক দূর থেকে আছে, তো দুবার যাওয়া, সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে হবে, ঠিক আছে। তোমাদের কার কী মনে হয় সেটি কমেন্ট করে জানিও। আমার যতদূর মনে হয় 99.9% যে কেপিতে কনস্টেবলের আর কি প্রিলিমিনারি এক্সাম হবে না, প্রথমে হবে মাঠ, তারপর হবে মেন্স পরীক্ষা, সেম। এখন যদি কোনো পদ্ধতি চেঞ্জ করে থাকে, তাহলে আমি সেটি সঠিক বলতে পারছি না, কারণ কলকাতা পুলিশে সেরকম আর কি বলতে পারছি না কলকাতা পুলিশ সম্পর্কে। সেরকম আমি আর কি শুনেছিলাম যে কলকাতা পুলিশের যে প্রিলিমিনারি এক্সাম সেটি হবে না। তো এইটুকুই আমার শোনা আছে কলকাতা পুলিশ সম্পর্কে, ঠিক আছে। কলকাতা পুলিশের আর কি কনস্টেবলের ক্ষেত্রে এটা, আর ইসের ক্ষেত্রে হবে, ঠিক আছে, মানে সার্জেন্ট আর এসআইয়ের ক্ষেত্রে। তো সঠিক আমি বলতে পারছি না কেপি কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম হবে কি না। তো 99% তোমরা ধরে রাখতে পারো যে কেপি কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম হবে না, ঠিক আছে। তো ভিডিওতে এইটুকুই ছিল। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক করো আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকো, সুরক্ষিত থাকো, বাই।